হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে 4th সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ মেজর, তার 3টে মেজর পেপার, তার পোয়েম পেপারের একটা কবিতা আমরা পড়বো আজকে উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্ব। ছোট কবিতা, সহজ কবিতা, এক্সপ্লেন করাটা ইজি, খুব সহজ কবিতা, একবার শুনলেই মনে থাকে। এরকমই একটা কবিতা দ্য ল্যাম্ব। ল্যাম্ব মানে ভেড়া আমরা জানি, কিন্তু এটা একটা ক্রিশ্চিয়ান পোয়েম, কারণ ক্রিশ্চিয়ানিটির রেফারেন্স আছে। কারণ ল্যাম্ব যেমন ভেড়াকে বলা হয়, ক্রিশ্চিয়ানিটিতে জিসাস ক্রাইস্টকেও দ্য ল্যাম্ব গড বলা হয়। তাহলে জিসাস ক্রাইস্টকে রেফার করেই কিন্তু অ্যাকচুয়ালি হিডেনলি জিসাস ক্রাইস্টকে মেনশন করা হচ্ছে এখানে, কিন্তু সামনে ভেড়াকে রাখা হচ্ছে। উইলিয়াম ব্লেক খুব ক্রিশ্চিয়ান একজন ডিভোটেড ছিলেন, তো তার ডিভোটেড ক্রিশ্চিয়ান হি ওয়াজ, তো তার লেখাতে সেজন্য আমরা পাই সবসময় একটা ক্রিশ্চিয়ানিটির রেফারেন্স থাকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। ওকে, তো দ্য ল্যাম্ব বেরিয়েছিল 1789 সালে সংস অফ ইনোসেন্স কালেকশানে। তার ঠিক এটার কাউন্টার পার্ট হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স দ্য টাইগার কবিতাটা 1795 সালে। তো 1789 সংস অফ ইনোসেন্স দ্য ল্যাম্ব লিখছেন, উইলিয়াম ব্লেক লিখছেন দ্য ল্যাম্ব কবিতাটা। ঠিক আছে, আমরা লাইন বাই লাইন কবিতায় যাব, তারপরে এটাকে একটু ব্রেকডাউন করে নেব। তো কবিতাটা শুরু হচ্ছে একদম ছোটদের মতো, কবিতাটা শুনতে মজা লাগবে, একটু তোমাদের চাইল্ডহুড ডেজ ফেরত আসবে, ছোটোবেলার রাইমের মতো। বাট মানেটা গভীর, মানেটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা পড়ছো তার ভিতরের অন্তর্নিহিত অর্থটা কিন্তু ল্যাম্বকে নয়, ভেড়াকে নয়, দ্য ল্যাম্ব গড জিসাস বা ক্রিশ্চিয়ানিটিকে রেফার করছে। কি বলা হচ্ছে? লিটল ল্যাম্ব হু মেড দি, ডাস্ট দাও নো হু মেড দি? লিটল ল্যাম্ব, ছোট্ট ভেড়া, তোমায় কে বানিয়েছে? ডাস্ট দাও নো মানে ডু ইউ নো। আগেকার ওল্ড ইংলিশে ডাস্ট মানে ডু, দাও মানে ইউ। তা ডাস্ট দাও নো, ডু ইউ নো হু মেড দি? তোমাকে কে বানিয়েছে? এবার এই উত্তরটা কি, তোমাকে কে বানিয়েছে? উত্তর হচ্ছে ঈশ্বর, তাহলে ঘুরিয়ে ঈশ্বরকে রেফার করা হচ্ছে। সবাইকে ঈশ্বর বানিয়েছেন। গেভ দি লাইফ অ্যান্ড বিট দি ফিড বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিট। গেভ দি লাইফ, তোমাকে জীবনকে দিয়েছিল, অ্যান্ড বিট দি ফিড, তোমায় ফিড হচ্ছে খাবার, তোমায় খাইয়েছে কে? খেতে কে দিয়েছে? আহারকে দিয়েছে। বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, নদী, বাই দ্য স্ট্রিম মানে নদীর পাশে, ওভার দ্য মিড মাঠের উপরে, তুমি যে চড়ে বেড়াও ঘুরে বেড়াও, এই জীবনটা কে দিয়েছে তোমায়? গেভ দি ক্লদিং অফ ডে লাইট সফটেস্ট ক্লদিং উল্লি ব্রাইট। গেভ দি ক্লদিং অফ ডে লাইট, তোমার যে পোশাক, ভেড়ার পোশাক মানে ভেড়ার যে পশমটা, উলটা গায়ের পশমটা থেকেই তো উল তৈরি হয়, সেটা থেকেই তো আমরা সোয়েটার পরি বুনে। তাহলে তোমার যে ক্লদিং, এই যে রং বেরঙের, আমরা বাবা ব্ল্যাক শিপ ভেড়া নিয়ে যে ছড়া, সেটাও আমরা শুনেছি। তো ভেড়া কালো, সাদা, গোলাপি, বিভিন্ন বাদামি, বিভিন্ন রঙের হয়, একদম মখমলের মতো তাদের পশমটা হয়, সেটা বলা হচ্ছে এখানে। যে গেভ দি ক্লদিং অফ ডিলাইট, এরকম আনন্দের পোশাক তোমায় কে দিয়েছে? মানে তোমার চামড়াটাই একটা পোশাক, অবশ্যই পশম সেটা পোশাক, সেটা দিয়ে আমাদের মানুষের পোশাক তৈরি হয়। সফটেস্ট ক্লদিং উল্লি ব্রাইট, তো সফটেস্ট সবচেয়ে নরম চামড়া তোমার, ভেড়া সবচেয়ে নরম চামড়া, এবং উল্লি ব্রাইট উল তৈরি হয় সেটাতে, উজ্জ্বল রঙের তোমার গায়ের রং উলের মতো। গেভ দি সাচ এ টেন্ডার ভয়েস মেকিং অল দ্য ভেলস রিজয়েস। গেভ দি সাচ এ টেন্ডার ভয়েস, তোমাকে এত টেন্ডার নরম সরম গলার আওয়াজ কে দিয়েছে? কি মিষ্টি মিহি গলা তোমার। আর মেকিং অল দ্য ভেলস মানে ভ্যালি, উপত্যকা রিজয়েস আনন্দে ভরে ওঠে তোমার, তুমি ডাক দিলে। লিটল ল্যাম্ব হু মেড দি, ডাস দাও নো হু মেড দি? আবার এই লাইনটা রিফ্রেনের মতো মানে রিপিটেশন হচ্ছে। লিটল ল্যাম্ব, ছোট্ট ভেড়া, তোমায় কে বানিয়েছে? তুমি কি জানো তোমাকে কে বানিয়েছে? তুমি তো বেঁচে আছো, তুমি কি জানো তোমার সৃষ্টিকর্তাকে? মানে ঈশ্বরের নামটা ভেড়াকে জিজ্ঞেস করছে ঘুরিয়ে। ভেড়া তো বলতে পারবে না, কবি নিজেই বলে দেবেন। কবি এবার বলছেন সেকেন্ড স্ট্যান্ডাতে, নিজে বলে দিচ্ছেন, লিটল ল্যাম্ব আই উইল টেল দি, লিটল ল্যাম্ব আই উইল টেল দি, ছোট্ট ভেড়া আমি তোমায় বলে দেবো, ছোট্ট ভেড়া আমি তোমায় বলে দেবো। হি ইজ কল্ড বাই দাই নেম, হি মানে এবার গড, সরাসরি গডকে তিনি অ্যাড্রেস করছেন, রেফার করছেন। হি ইজ কল্ড বাই দাই নেম, ঈশ্বরকে তাকেও তোমার নামেই জানা যায়। কারণ হচ্ছে সেন্ট জনের যে গসপেল নাম্বার হচ্ছে তোমার এক্ষেত্রে সেন্ট জনের গসপেল অফ জনে 1.29 অ্যান্ড 36 গসপেল নাম্বারে জিসাস ক্রাইস্টকে দ্য ল্যাম্ব গড বলা আছে। তাহলে তাকেও চেনা যায় তোমার নামে, মানে হি ইজ কল্ড বাই দাই নেম, তোমার নামেই তার নাম, তার নামও তোমার নামে, মানে তোমার, তার মানে জিসাস ক্রাইস্ট সরাসরি ঈশ্বরকে রেফার করছেন, যে তার নামও তোমার নামে। ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্ব, তিনিও নিজেকে ল্যাম্ব বলেন, তিনিও নিজেকে ল্যাম্ব বলে ডাকেন, তিনিও ল্যাম্ব গড। ঠিক আছে, হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, হি মানে এবার গড, হি ইজ মিক, তিনিও নরম সরম, হি ইজ মাইল্ড, তিনিও তোমার মতো, মাইল্ড মানে পোলাইট, তিনিও তোমার মতো পোলাইট নরম সরম। জিসাস কারোর সঙ্গে কোনো দিন বিরোধ করেননি, লড়াই করেননি, ঝগড়া করেননি, তিনি স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তবু
পালিয়ে যাননি, লড়াইও করেননি। তা অদ্ভুত রকম মানে ভায়োলেন্সের পথ নেননি, ঠিক আছে। মানে আমরা গান্ধীজির যে অহিংস নীতি বলি, তো গান্ধীজির আগে যদি পৃথিবীকে কেউ অহিংস নীতি দেখিয়ে থাকেন সেটা হচ্ছেন জিসাস ক্রাইস্ট, যে কোনো রকমের ফিজিক্যাল ভায়োলেন্স ছাড়া মৃত্যুবরণ করা যায়। এবং মৃত্যুর সময়ও তিনি বলেছিলেন, হে ঈশ্বর, এরা জানে না এরা কী করছে, এদের ক্ষমা করো। যারা তাকে পেরেক বিদ্ধ করছে তাদেরকে তিনি তাদের হয়ে ক্ষমা চাইছেন ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে। এটা জিসাস ক্রাইস্টই পারেন এবং তার এই পাড়াটাই তাকে মহৎ করে রেখেছে। হি ইজ দ্য রিভিলেশন অফ গড টু ম্যান, বাইবেল অনুযায়ী তিনি মানুষ আর ঈশ্বরের মাঝের ব্রিজ, সান অফ গড, তিনি পরম পিতার সন্তান। তা কি বলছেন এখানে, যে সেও নরম সরম, সেও খুব নম্র বিনম্র। হি বিকেম এ লিটল চাইল্ড, তিনিও চাইল্ড হয়ে জন্মেছিলেন, কারণ মাদার মেরির কোলে তিনি জন্মেছিলেন, ফাদার জোসেফের ঘরে। মাদার আস্তা বলে জন্ম, রোমের বেথলেহেম আস্তা বলে, আমরা জানি তার জন্ম বৃত্তান্তটা। তাহলে তিনিও জন্মেছিলেন একটা ছোট্ট শিশু হয়ে। আই এ চাইল্ড অ্যান্ড দাউ এ ল্যাম্ব, উই আর কল্ড বাই হিজ নেম। আমি একটা চাইল্ড, এবার কবি নিজেকে একটা ছোট্ট শিশু হিসেবে দেখছেন। তিনি ভেড়াকে বলছেন, আমি একটা চাইল্ড আর তুমি একটা ভেড়া, তুমি একটা ল্যাম। উই আর কল্ড বাই হিজ নেম, আমরা দুজনেই কিন্তু তার নামে ডাকা হয়, কারণ তিনিও চাইল্ড হয়ে জন্মেছিলেন, আমিও চাইল্ড। তাহলে আমার আর জিসাসের এটা মিল, আর তোমার সঙ্গে জিসাসের মিল, তুমিও ভেড়া। তাকেও বাইবেলে মানে গসপেলে বলা হচ্ছে সেন্ট জনের দ্য ল্যাম গড। তা তিনিও ভেড়ার মতোই নরম সরম নির্বিবাদী ছিলেন। তাহলে আমার আর তোমার সঙ্গে মানে কবির ছোটবেলার কবির সঙ্গে এবং ভেড়ার সঙ্গে, দুটোর সঙ্গে জিসাস ক্রাইস্টের অদ্ভুত একটা মেলবন্ধন তৈরি হয়েছে, সেটা তিনি মিন করছেন। লিটল ল্যাম গড ব্লেস দি, লিটল ল্যাম গড ব্লেস দি, লিটল ল্যাম, ঈশ্বর তোমার মঙ্গল করুন, লিটল ল্যাম, ঈশ্বর তোমার মঙ্গল করুন। দুবার তিনি আবার একটা একই টাইপের চাইল্ড লাইক রাইম ব্যবহার করেছেন। তোমার ঈশ্বরকে সরাসরি তিনি ডাকছেন, ল্যাম তোমাকে ঈশ্বর বাঁচান, কারণ এই পৃথিবীতে কাউকে যদি বাঁচাতে পারে একমাত্র সেটা ঈশ্বরই পারেন। সেই জন্য তিনি সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, লিটল ল্যামকে যদি কেউ বাঁচায় সেটা যেন ঈশ্বর বাঁচায়, ঈশ্বর যেন লিটল ল্যামকে রক্ষা করে, ঠিক আছে। এখানে আমরা যদি ফার্স্ট দুটো স্ট্যান্ডা আছে, ফার্স্ট স্ট্যান্ডাটার যে রাইম স্কিমটা হচ্ছে AABBCC, রাইম স্কিমটা যদি একটু দেখি, সেকেন্ড স্ট্যান্ডাতে কিন্তু রাইম স্কিমটা এখানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেকেন্ড স্ট্যান্ডায় হচ্ছে ABCCBA, রাইম স্কিমটা একটু চেঞ্জ হচ্ছে কবিতাকে যদি আমরা দেখি, ঠিক আছে। এবং ফার্স্ট স্ট্যান্ডাতে যদি আমরা দেখি যে স্পিকার সে একজন চাইল্ড, সে ল্যামকে ক্রিয়েটারের নাম জিজ্ঞেস করছে। এবং সেকেন্ড স্ট্যান্ডাতে যদি দেখি সে কিন্তু নিজেই ক্রিয়েটার সম্পর্কে, মানে ক্রিয়েটার মানে সৃষ্টিকর্তা, গড সম্পর্কে সে নিজেই সবটা বলে দিচ্ছে ল্যামকে। মানে অ্যাকচুয়ালি ল্যাম তো উত্তর দিতে পারবে না, সেটা কিন্তু চাইল্ড জানতো, পোয়েট চাইল্ড। এখানে শিশু কবি কিন্তু প্রথম থেকেই জানতেন যে ল্যাম উত্তর দিতে পারবে না। তার আসল উদ্দেশ্য ল্যামকে প্রশ্ন করা, ল্যামের থেকে উত্তর পাওয়া নয়। তার আসল উদ্দেশ্য ঈশ্বরের মাহাত্ম্যটা ল্যামকে সামনে রেখে প্রচার করা। ল্যাম তো উত্তর দেবে না, তার ফলে ল্যামকে প্রশ্ন করে প্রশ্নকর্তাও তিনি, উত্তরকর্তাও তিনি, যে সবাইকে রক্ষা করেন সৃষ্টিকর্তা। এটা বোঝানোর, জিসাস ক্রাইস্টের মাহাত্ম্য বোঝানোর এটা একটা ক্রিশ্চিয়ান পোয়েম বলতে পারি। দ্য ল্যামের মোটামুটি অ্যানালিসিসটা পুরোটাই আমি করলাম, কিছু বাদ না দিয়ে। তো দ্য ল্যামের যে রেফারেন্সটা পুরো আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। যদি এন্টায়ার কবিতাটায় তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। এই কবিতাটা সংক্রান্ত সঙ্গে বলে রাখি, আমাদের 4th সেমের ক্লাস শুরু হয়ে গেছে মে মাস থেকেই। তোমরা ভয়ের কিছু নেই, যারা অ্যাডমিশন নিতে চাও পুরনো যা কিছু অডিও সব পেয়ে যাবে, মানে 4th সেমের প্রিভিয়াস ক্লাস যেগুলো তোমরা এখনো অবধি মিস আউট করে গেছো ভর্তি হওনি বলে, সেগুলো অডিও পেয়ে যাবে, প্রিভিয়াস সব নোটসও পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব রকম গ্রুপে তোমাদের জয়েনও করে নেওয়া হবে। ফলে বক্তব্য হচ্ছে যারা অ্যাডমিশন নিতে চাও এখনও বেটার লেট দ্যান নেভার। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা যারা দেখছো কমেন্টে যাবে, ফার্স্ট কমেন্টে দেখবে অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে, আমার অ্যাডমিনের নাম্বার। সে অ্যাডমিন দাদাকে তোমাদের ভর্তি হতে চাও জানিয়ে দেবে, বাকি যা করার ও সব করে দেবে। তোমরা অ্যাডমিশন যারা নিতে চাও 4th সেম কিন্তু খুব শক্ত, মানে এটা তোমাদেরকে ভয় দেখাবার জন্য বলছি না একেবারেই। যারা সিলেবাস জানো, একটু পড়াশোনার সঙ্গে যুক্ত তারা জানো 3টে মেজর পেপার আছে, সঙ্গে AEC আছে, 2টো মাইনর পেপার আছে। সো ইটস আ বিট ডিফিকাল্ট সিলেবাস ইউ আর গোয়িং টু read. Okay, so প্রথম থেকে যদি if you don't read from the very first days of your course, you are going to missing it out. তোমরা কিন্তু মিস করে যাবে, you won't be able to complete it, you won't be able to fulfill it accordingly. তো সেই জন্য কিন্তু প্রথম থেকে পড়ো। ওকে, ওই জন্য আমি ল্যাম্প পড়িয়ে দিলাম। আমি মাঝে মাঝে যেরম সময় পাবো, তো বাকি আমাকে তো এক্সামের ভিডিওগুলো কভার করতে হয়, তো সময়টাও খুব কম হাতে। তো যেরম সময় পাবো তোমাদের একটা করে পিস আমি চেষ্টা করবো পড়িয়ে দিয়ে সাপোর্ট করার। যারা অ্যাডমিশন নাওনি তাদের জন্য, যারা অ্যাডমিশন নেবে তারা ডিটেলে সব পড়া, 2, 5, 10-এর নোটস পড়ার পরে পড়ার অডিও, লাইভ ক্লাস, ইন্টারনাল কোয়েশ্চেন সলভিং সব কিছু পেয়ে যাবে যারা পড়ে।
যারা পড়বে না তারা ইউটিউবের অপেক্ষায় থাকবে, আমি আমার সময় মতো ভিডিও দিতে থাকবো, আমার সাধ্য মতো। চলো আজকে এতটাই থাক, পরের ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।